আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে আমাকে সুস্থ রেখেছেন, আপনাদেরকে সুস্থ রেখেছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আমি একটা কথা বলতে চাই, আমরা যারা কওমি বা আমাদেরকে বলে কওমি বলে বা ওয়াহাবি বলে, আমরা কওমি, আমরা তাদেরকে বেদাতি বলি। যারা নামদারি সুন্নি তাদেরকে বলছি, আমাদেরকে তারা ওয়াহাবি বলে আর আমরা তাদেরকে বেদাতি বলি। বেদাতি কেন বলি শুনেন। বেদাতি বলি এই কারণে, তারা মন গড়া কাজ করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তারা করে বানোয়াট কিছু আবিষ্কার করে, তাদেরকে আমরা বেদাতি বলি। যেমন তারা মাজার পূজা, কবরের সেজদা দেয়, এই কারণে আমরা বেদাতি বলি। কবরে মোমবাতি, আগরবাতি, চাদর টানায়, তাদেরকে বেদাতি বলি আমরা। এবং বাংলাদেশে বিভিন্ন মাজারে দেখবেন, এই ঢাকা আছে একটা গোলাপশা মাজার, আর বিভিন্ন মাজারে দেখবেন ওপেন, তারা কলকি টানে, কলকি গাঁজা খায়, তারাও সুন্নি দাবি করে। যত মাজার পন্থী আছে সকলেই তারা সুন্নি দাবি করে, আমরা তাদেরকে বেদাতি বলি। কেন? তারা কি করে, যে বানোয়াট কিছু কাজ করে। আর তারা নামাজ, অনেকে বলে নামাজ আর পড়ার দরকার নাই, অনেকে বলে নামাজ পড়তে হবে। তাদের মধ্যে নামাজ পড়তে হবে না, মনের মতো নামাজ একবার পড়লেই হয়, সেই ব্যক্তি সুন্নি দাবি করে। গাঁজা খায়, মদ খায়, এবাকা মাজারে, তারাও সুন্নি দাবি করে। এই কারণে আমরা তাদেরকে বেদাতি বলি। আর তাদের আমল ঠিক নাই, বলে একটা করে আর একটা। বাংলাদেশে যতগুলো মাজার আছে সকল মাজারের মধ্যে কিছু না কিছু আছে, কিছু কিছু জায়গার মধ্যে আছে তারা এটা করে না, আর কিছু মাজারের মধ্যে এটা আছে। গাঁজা, মদ, কলকি সব কিছু টানতেছে, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি, দূরত পড়ে না, নাচে নাচে, তাদেরকে আমরা বেদাতি বলি। আর প্রায় মাজারে বা উরসের নাম দিয়া মেয়ে গায়িকা আনিয়া মহিলাদেরকে নাচাইয়া গান করা প্রায় উরসের মধ্যে আছে, তারাও সুন্নি দাবি করে, আমরা তাদেরকে বেদাতি বলি। গান বাজা, অথচ গান হারাম, গান হইল হারাম। অনেক হাদিস আছে গান যে হারাম, অনেক হাদিসের মধ্যে প্রমাণ দেওয়া আছে। যেমন একটা হাদিস দেখায় এখানে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحكم المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন পৃথিবীতে। আমাকে অর্ডার করেছেন আল্লাহ পাক যে গায়িকা এবং গানবাদ্যর যন্ত্র, হারমোনি, তবলা যা আছে, এটা সব কিছু ধ্বংস করার জন্য এবং মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা তাদের নবীকে নাজিল করেছেন গানবাদ্য বন্ধ করার জন্য। আল্লাহ নবী, এমন হাদিসে আছে, আল্লাহ নবী কোনো জায়গায় গান শুনলে কানের মধ্যে আঙ্গুল দিতেন, সাহাবাদেরকে বলতেন এখনো কি শোনা যায়? এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে গান হারাম। নবী গান শুনতে চান না, কিন্তু তারা অনেক উরসের মধ্যে গান বাজায়। তারা কোথায় পাইল? এই কারণে আমরা তাদেরকে বেদাতি বলি। আর তাদের মধ্যে পর্দা নাই, অনেক পীর আছে, তাদের সামনে মহিলারও
অনার্গল চলছে, মহিলারা যাইতেছে, খেদমত করতেছে, যাইতেছে, মুখ দেখতেছে, বলতে কোনো সমস্যা নাই। এই কারণে তাদেরকে আমরা মাজার পূজারি বলি অথবা বেদাতি বলি। কোরআন কোরআনে আছে তার পর্দা করতে হবে, সে পর্দা করে না। হাদিসে আছে পর্দা করতে হবে, সে পর্দা করে না। তাহলে তারা বেদাতি আমরা বলি। তারা বলে আমরা সুন্নি, তারা সুন্নি না। সুন্নিকে, প্রকৃতপক্ষে সুন্নিকে, যে নাকি রসুলের অনুসরণ করে, ভালো করে। দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে যদি থাকে এক মুষ্টি, কমসে কম এক মুষ্টি থাকতে হবে। দাঁড়িয়ে নাই সুন্নি দাবি করে, নামাজ নাই সুন্নি দাবি করে, আদর্শ নাই সুন্নি দাবি করে, নামাজ ভালো করে পারে না সুন্নি দাবি করে, শাস্ত্রলে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় কথা বলে, তারা হলো সুন্নি দাবি করে। আমরা তাদেরকে বেদাতি বলি। এখন বেদাতি কেন বলি বুঝছেন তো আপনারা? এই কারণে তাদেরকে আমরা বেদাতি বলি। আরও বহুত আছে কথা, আকীদা খারাপ তাদের। আর আমাদেরকে তারা ওয়াহাবি কেন বলে? ওয়াহাবি বলে আমাদেরকে গালি দেয়, কওমিওয়ালাকে। কেন বলে? আমরা নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, মিসওয়াক করি, গোল টুপি দিই, আমরা ওয়াহাবি। তাবলিগে যাই, তাবলিগে যাওয়ার পরে কি করি আমরা? সূরা কেরাত শুদ্ধ করি, মুরব্বীরা শুদ্ধ করে সূরা কেরাত। নামাজ কীভাবে পড়তে হবে, কেরাত কীভাবে পড়তে হবে, সানা কোন জায়গা পড়তে হবে, তাশাহুদ কোন জায়গা পড়তে হবে, দুরূদ শরীফ কোন জায়গা পড়তে হবে, দোয়ায়ে কুনুত কোন জায়গা পড়তে হবে, দোয়ায়ে মাসুরা কোন জায়গা পড়তে হবে, এইটা আমরা শিখি বিদায় আমাদেরকে ওয়াহাবি বলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ওয়াহাবি। মানুষকে শিখাই, আমরা ওয়াহাবি। আমরা নামাজ পড়ি, আমরা ওয়াহাবি। আমরা রোজা রাখি, আমরা ওয়াহাবি। এবং মানুষকে দাওয়াত দেই, আমরা ওয়াহাবি। মানুষকে গান বাদ্য থেকে বিরত রাখি, আমরা ওয়াহাবি। তাহলে ওয়াহাবির বিষয়টা বুঝতে পারছেন যে নামাজ পড়লে ওয়াহাবি, রোজা রাখলে ওয়াহাবি, হজ করলে ওয়াহাবি, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারলে সেটা ওয়াহাবি। নামাজ সহি শুদ্ধভাবে পড়ে এটা ওয়াহাবি। তাবলিগে গিয়ে যদি কিছু শিখে এটা ওয়াহাবি। পর্দা বেশি করবে এটা ওয়াহাবি। যে আমরা যা বললাম এটা কি খারাপ করতেছি? কোরআন হাদিসের মোতাবেক অনুযায়ী আমরা চলতেছি। আসলে আমরা হইলাম প্রকৃত সুন্নি, সুন্নতওয়ালা। আর তারা নামদারি সুন্নি, কিন্তু তারা বলে ঠিকই, তারা কাজ করে না। আশা করে বুঝতে পারছেন সুন্নি কারা, ওয়াহাবি কারা, তারা কেন ওয়াহাবি বলে অবশ্যই বুঝতে পারছেন। আর তাদেরকে আমরা কেন বেদাতি বলি অবশ্যই আপনি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক, সকল বলেন আমিন।